হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমি তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। আর যেই গরম পড়েছিল, দুদিন বৃষ্টি হওয়ার পর থেকে তো গরমটা একটু হলেও কমেছিল, আবার দেখা যাচ্ছে দুদিন ধরে সেই গরম আবার ফিরে এসেছে। তো এই গরমের হাত থেকে বাঁচতে সবাই প্রচুর পরিমাণে জল খাও, মানে লিকুইড জাতীয় খাবারটা বেশি করে খাও, ঘরে থাকো, হালকা তেল মশলাযুক্ত খাবার খাও, অপ্রয়োজনে বাইরে বেরিও না। যারা প্রয়োজনে বাইরে বেরোচ্ছ অবশ্যই যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রেখো, ছাতা, জলের বোতল, সানগ্লাস, যা যা দরকার হয় আর কি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র চাদর টাদর পাল্টেছি, সেগুলো পাতা হয়ে গেছে, জামা কাপড় মেলে মানে স্নান টান করে কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে নিচে এসে। এখন চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। শনিবার দিন এলে না চিন্তা হয় কি রান্না করব, কি টিফিন করব। যেন প্রত্যেক দিনের একটা না লিস্ট তৈরি করে রেখে দিলে সুবিধা হয়, যে আজকে এই দিনকে এই রান্নাটা করব, কালকে ওই দিনকে ওই রান্নাটা করবো। কেমন হয় বলো তো এইটা করলে? কেমন আইডিয়া বলো তোমরা? অবশ্যই আমাকে একটু জানিও। আর এই যে পিসিমণি তো বাসন এমনি মেজে দিয়ে যায়, মানে ধরো খাওয়া দাওয়ার যে বাসনগুলো, রান্নার পরে যে এঁঠো বাসনগুলো পড়ে ওগুলো আর মাজা হয় না। পিসিমণি না এলে তখন মাজতে হয়। আর পিসিমণি সকালবেলা কাজ করে দিয়ে চলে গেছে, এখন চায়ের বাসনপত্রগুলো আমি ঘরেই ধুয়ে নিলাম। তো টিফিনে রুটি তরকারি করেছিলাম, আর আগের দিনের বোঁদে ছিল, সেটা দিয়ে যে টিফিন ছাড়লাম সবাই মিলে। তারপর আনাজ বিক্রি করতে চলে এসেছিলো দাদাটা, কিছু আনাজপত্র নিয়ে নিলাম, টমেটো, বেগুন, পটল, যা যা দরকার হয় আর কি। আর দেখো এই জায়গাটা যে দেখালাম না, আমাদের বাড়ির পাশের ওই জায়গাটা কিন্তু ঘর হয়ে যাচ্ছে। তারপর আনাজপত্র কেটে নিয়ে তোমাদের দাদাভাই একটু পেপসি দিয়ে গেল, সেটাই খেয়ে নিয়েছিলাম। কি দারুণ টেস্ট এই গরমকালে, ছোটোবেলার মতো পেপসি খেতে দারুণ লাগে। আর আজকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, একদিকে পোস্ত আলু ভাজা হচ্ছে, আর একদিকে ঢ্যাঁড়স ভাজার জন্য বসেছি তরকারি করবো বলে। আর রান্নাঘরে দেখো ঘেমে নিয়ে স্নান করে গেছি, মানে পুরো নাইটিটাই ভিজে টইটুম্বুর হয়ে গেছে। আর এই যে এদেরকেও একটুখানি হালকা জল দিয়ে স্নান করানো হয়েছে। আর দেখবে একটা জিনিস, ওর কাছে মানে আঙুল দিলেই ও ঠোঁট দিয়ে জিভ দিয়ে আদর করবে। দেখো, ও কিন্তু কামড়াবে না, ও কিন্তু তোমার জিভটা আঙুলটাকে জিভ দিয়ে স্পর্শ করবে, ওটাও কিন্তু ভালো লাগে খুব। না করতে দিলেই রেগে যাবে। আর ওর জিভটা পুরো মানুষের জিভের মতন দেখো। আর বলছিলাম না এই জায়গাটা ফাঁকা ছিল, এখন ঘর হয়ে গেছে। এখানটা ডেকোরেটরের গোডাউন টাইপের একটা হচ্ছে, এখানটা পুরো বন্ধ হয়ে যাবে দুদিন পর থেকে, অন্ধকার হয়ে যাবে, কি করা যাবে বলো? তারপর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েই গিয়েছিলো। আর এই যে পেপসিগুলো আবার দেখে নিলাম আছে কি নেই। তারপরে তোমার সমস্ত কিছু রান্নাবান্না করার পরে রান্নাঘরটা গোছানোর আগে একটু তরমুজ কেটে নিচ্ছি। বাকি তরমুজ এনেছিল বাজার থেকে, তরমুজটা কেটে না ফ্রিজে রেখে দেবো, যাতে মানে যখন খাই তখন ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেতে পারি। আর দেখো মোটামুটি তরমুজটা কাটাই হয়ে গেছে। আর ভাবছিলাম তরমুজটা কেমন হবে, লাল হবে কি লাল হবে না, কিন্তু দেখলাম তরমুজটা দারুণ লাল ছিল, আর ভালো মিষ্টিও ছিল, একটু বালি বালি টাইপের। এরকম তরমুজ নাকি ভালো, বাপি বললো। তো তারপরে এগুলো ফ্রিজে রেখে দিয়ে দুপুরবেলা ফ্রেশ হয়ে মা তো বাবুকে খেতে দিয়ে দিয়েছিলো, আমরা খেতে বসে বললাম। আজকে ছিল ঢেঁড়স আলু তরকারি, পোস্ত আলু ভাজা ছিল, কলা ভাজা, চাটনি, পাঁপড় ভাজা। আর সেই ঠান্ডা ঠান্ডা তরমুজ ওপরে নিয়ে চলে এসেছি, সঙ্গে পেপসিও নিয়ে এসেছি দুখানা। ফার্স্টে একটুখানি বিট লবণ, আমার সব কিছুতে একটু বিট লবণ দরকার, তাই ওপরে নিচে সব জায়গাতেই বিট লবণ আছে। বিট লবণ একটুখানি আগে ভালো করে তরমুজের গায়ে মাখিয়ে নিচ্ছি, এতে না তরমুজের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আমার মতে মনে হয়। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তারপর এই যে দুখানা পেপসি এনেছিলাম, তোমাদের দাদাভাই একটা খাবে বলে, আমি একটা খাবো বলে আমি দুটো খেয়ে নিচ্ছি ওকে দেখিয়ে দেখি, কারণ আমি জানি ফ্রিজে এখনও একটা রয়েছে। আর দেখো পেপসির প্যাকেটটা দিয়ে কী আমি তৈরি করেছি, কী তৈরি করেছি নিজেই জানি না, কিন্তু খুব সুন্দর একটা কিছু তৈরি করেছি। এটা আমি রেখে দেবো ভাবছি। আর তারপরে তোমার বিকালবেলা ঘুম থেকে উঠে অনেক জিনিসপত্র না ফেলার ছিল, মানে এই যেখান থেকে নেল পালিশ তারপর পারফিউম অনেক কিছু না মানে শুকনো হয়েছিল, নেই, পাউডারের ডেট পেরিয়ে গেছিলো, এগুলোকে দেখে দেখে একটু ফেলছিলাম। তারপরে তোমার দাদাভাই কলকাতায় গিয়েছিলো, মোমো নিয়ে চলে এসেছিলো, তারপর দুজন মিলে একটু মোমোটা খেয়ে নিলাম। তারপর সন্ধ্যেবেলা যা কাজকর্ম থাকে সেগুলো করে এখন বসিয়ে দিই তরকারি। প্রথমে তো আলুটা বয়েল করে রেখে দিয়েছিলাম। আর দেখো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম, একটুখানি আদা কুচি, টমেটো কুচি, নুন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা আলুটা আর যে ভাজা মশলাটা করে রাখি, যেমন মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তারপর হচ্ছে গোলমরিচ সব দিয়ে যে ড্রাই রোস্ট করে মশলাটা করে রাখি, সেই মশলাটা দিয়ে দিলাম 2 চামচ। এবার ভালো করে কষিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি, আর একদিকে রুটিও করে নিচ্ছি।
কিছু রুটি হয়ে গেছে আর কিছু রুটি করছি, করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে একটুখানি হালকা করে রেডি হয়ে গেছে। এই কুর্তিটার সঙ্গে ওপরে একটা জ্যাকেট ছিল, গরমের জ্যাকেটটা পরিনি বলে ওড়নাটা একটু বড় করে নিয়ে নিয়েছি। আর তারপরে তোমার দাদাভাই দোকানে গিয়ে দেখি তোমার দাদাভাই আমার ভিডিওগুলো দেখছিল, কোনটায় কি ভিউ আসছে কি না আসছে। তারপর আমিও একটুখানি আমার চ্যানেলটা ল্যাপটপ থেকে দেখে নিলাম। আর ল্যাপটপ থেকে ভিডিওগুলো দেখতে আমার সত্যি বলতে খুব ভালো লাগে। নিজের ভিডিও নিজেই বারবার দেখি, নিজের ফোন থেকে দেখা যায় না বলে অন্য ফোন থেকে বারবার দেখি। আমার জানি না নিজের ভিডিও খুব ভালো লাগে দেখতে। আর নিজের ভিডিও দেখলে কি ভুল করছি না ভুল করছি সেগুলোও দেখা যায়। তারপর চলে গেছিলাম একটু জামাকাপড়ের দোকানে। জামাকাপড়ের দোকানে গিয়ে তো এই শাড়িটা আমার বেশ দারুণ লাগছিল। তারপরে কিছু জিনিসপত্র কিনে গোপালের জন্য কিছু জিনিসপত্র কিনে বাড়ি চলে এসেছি। গোপালের জন্য দেখো বিস্কুট, তারপরে লজেন্স, নিমকি এগুলো কিনেছি। আর পাশে যে জোয়ানটা ছিল ওইটা আমার, মুরগি কিনেছি 2 রকমের। আর ছোবড়াও কিনে এনেছি। ছোবড়া তো এখনও পাওয়া যায় না, যেহেতু নারকেল আমাদের ছাড়ানো নারকেল নিয়ে আসে বাজার থেকে, ঘরে কাটার লোক নেই বলে। আর তারপরে এই কুর্তিটা কিনেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কুর্তিটা কেমন। এই কুর্তিটা বেশি দাম নয়, একদম কম দামের মধ্যে। আর তারপরে এই যে রিয়া আমাদের যে গিফট দিয়েছিল সেইগুলোকে সুন্দর করে এখানটা সাজিয়ে রেখে দিলাম। তো সকাল থেকে রাত্রির পর্যন্ত কি কি করলাম না করলাম সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।